আপনারা জানেন যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ হবে ফেব্রুয়ারি মাসে। এই নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার রাজনীতি করছে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনার বা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানুষের নিরপেক্ষ রায় প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের নিরপেক্ষ রায়ে আজকে সরকার গঠনের জন্য আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগের প্রচণ্ড দরকার হয়ে পড়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই নিরপেক্ষ নির্বাচন কমিশনার করতে প্রস্তুত নয়। যেভাবে এরা গেরুয়াকরণ করছে, শিক্ষায় গেরুয়াকরণ করেছে এবং পুলিশে গেরুয়াকরণ করেছে, ইডি সিবিআইতে গেরুয়াকরণ করেছে এবং আইনসভায় যেভাবে গেরুয়াকরণ করছে, আজকে নির্বাচন কমিশনকে সেভাবে গেরুয়াকরণ করার চেষ্টা করছে। আমরা চেয়েছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় বহাল থাকতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিনজনের প্যানেলে তৈরি করে রাজ্যের কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ হোক। আমরা এটাই দাবি জানাচ্ছি এবং পাশাপাশি দেশ জুড়ে ইভিএমের প্রতি বিশ্বাসযোগ্যতা মানুষের নষ্ট হয়েছে। ইভিএমের প্রতি রায়, মানুষের রায়, গণতান্ত্রিক রায় প্রতিফলিত হচ্ছে না। ইভিএমের মাধ্যমে আজকে সরকার গঠন হচ্ছে না। ইভিএম হ্যাক করার একটা অভিযোগ উঠছে, ইভিএম জালিয়াতি করার অভিযোগ উঠছে। ইভিএমকে নষ্ট করে, মানুষের রায়কে নষ্ট করে ইভিএমের জয়কে বড় করে দেখানো হচ্ছে। আজকে সারা বিশ্বে যারা ইভিএম তৈরি করেছে তারা ইভিএমকে বর্জন করে ব্যালট পেপারে চলে গেছে। আমরা চাই রাজ্যে, আমাদের দেশে ইভিএম বাতিল করে আবার ব্যালট পেপারে ফিরে যেতে, যাতে মানুষের রায় সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়, মানুষের রায় গণতান্ত্রিকভাবে মানুষ নিজের রায় প্রকাশিত করতে পারে, গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচিত সরকার গঠন করা যেতে পারে, তাতেই বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে কেন্দ্রের সরকার। কিন্তু বিজেপি যদি ইভিএমে জিততে পারে তাহলে ব্যালট পেপারে নিশ্চয় জিতবে। তাই ব্যালট পেপারকে বিজেপি নেতারা ভয় পাচ্ছে কেন? নরেন্দ্র মোদী সরকার ব্যালট পেপারকে ভয় পাচ্ছে কেন? তাই আমরা ধিক্কার জানাচ্ছি এই দুটো ইস্যুতে। আজকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনে ডেপুটেশন দিতে এসেছি। ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইসিআইকে আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী ওনার বাড়ির চাকর বানানোর চেষ্টা করছে। সেই কারণে ইসিআইকে যেভাবে প্রভাবিত করলো আমরা দেখতে পেলাম পার্লামেন্টের মাধ্যমে একটা হাতিয়ার তৈরি করার চেষ্টা করছে। আসলে রাহুল গান্ধী প্রথম দিনই বলেছিলেন যে মোদী সরকারে আসা মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আরবিআই থেকে শুরু করে সমস্ত একের পর এক যে সরকারি সংস্থাগুলো রয়েছে, রেগুলেটরি বডিগুলো রয়েছে, সেগুলো সমস্ত গৈরিকীকরণ হবে এবং সবাই মোদিজি করে হাততালি দেবে। তাই ব্যালট বক্সে ভোট ফিরিয়ে আনুন। ইভিএম আমরা দেখতে পাচ্ছি তস্য জালিয়াতি হচ্ছে ইভিএমে, এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি যে অন্যায়গুলো এবং যে প্রশ্রয়গুলো সরকারি সংস্থার ভেতরে প্রয়োগ করানোর চেষ্টা চলছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করবেন। আজকে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে সমস্ত জায়গায় আজকে আপনারা দেখলেন দক্ষিণ কলকাতা থেকে এই বিক্ষোভ শুরু হলো। গোটা বাংলা, গোটা ভারতবর্ষ জুড়ে এই বিক্ষোভ হবে। তার কারণ এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই একমাত্র জাতীয় কংগ্রেস সামনে থেকে দাঁড়িয়ে থেকে লড়বে। আমাদের